আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব অর্থাৎ আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রবলেম নাম্বার 2.36। অর্থাৎ 2.36 এ আমাদের একটা ইম্পর্টেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিলেটেড আমাদের একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা সলভ করব। সো এই প্রবলেমগুলো মূলত আমরা আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের থেকে আমরা সলভিং করতেছি। সো অবশ্যই কি করবা, এই ভিডিওগুলো দেখবা এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা। সো আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো আমাদের টপিকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা দেখো, আমরা আমাদের আলোচ্য বিষয় 2.36 নম্বর এক্সাম্পলটা আমরা আজকে সলভ করব। সো এই প্রবলেমটা আমি যদি একটু উঠাই, রিড্র করি, তাহলে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে ফাইন। তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, এখান থেকে দুইটা ব্রাঞ্চ বের হইছে, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, তারপর এখান থেকে এদিকে আর কোনো রেজিস্ট্যান্স নাই, এখান থেকে একটা, এখান থেকে একটা। তারপর এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। আচ্ছা, ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে 20 ভোল্ট, 20 ভোল্ট। সো আমরা রেজিস্ট্যান্সের মানগুলো ইনপুট করি। এখানে হলো 80 ওহম, 24 ওহম, তারপর আছে 50 ওহম, তারপর আছে 20 ওহম, তারপর এখানেও 20, এখানেও 20 আর 60, 20, এটা 60, এটা 25। অলরাইট। সো আমাদের সবকিছু আমাদের উঠানো শেষ। তো এখন আমরা সলভ করব। এই মধ্যে কি বলছে, আমাদের এই যে 20 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা নির্ণয় করতে হবে। সো এর ভোল্টেজ ড্রপটা ভি নট ধরে নিলাম, তাহলে প্লাস মাইনাস দিয়ে নিলাম। সো এই ভোল্টেজ ড্রপটা অর্থাৎ ভি নট এর মানটা অর্থাৎ 20 ওহমের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ, এই মানটা আমাদের কি করতে হবে, এখান থেকে বের করতে হবে, রাইট? সো আমরা এটা সলভ করতে হলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা নিতে হবে। কারণ যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো যদি আমরা না করতে পারি, তাহলে এখান থেকে টোটাল কারেন্টটা কিন্তু বের করতে পারবো না। টোটাল কারেন্ট বের করতে না পারলে আমরা কি করতে পারবো না, এই 20 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো না। তাহলে আমাদের মেইন কাজ হলো এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেকে আবার টোটাল কারেন্টটা বের করা। কারণ আমরা যদি ভি নট বের করতে চাই, তাহলে ভি নট ইকুয়াল টু কি, অর্থাৎ আই আর, অর্থাৎ আমাদের কারেন্টের মানটা জানতে হবে। আর এর মান অলরেডি গিভেন, রাইট? সো দেখো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সলভ করে নেব এখান থেকে। আচ্ছা, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সলভ করতে হলে দেখো আমরা একটু মার্কিং করে দেই। দেখো এখানে 50 এবং 20 ওহমের মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। দেখো এই প্রান্তটা অর্থাৎ কোনো ব্রাঞ্চ নেই, সিরিজে কানেক্টেড, রাইট? তাহলে এটা সিরিজে যোগ করার পর তারপর এইটার সাথে আবার কি হবে, প্যারালালে কানেক্টেড হবে, রাইট? এই দুটির সাথে প্যারালাল কানেক্ট, তারপর এই প্যারালালটা আবার কি হবে, এইটার সাথে আবার কি হবে, 24 ওহমের সাথে সিরিজে কানেক্টেড হবে। তাহলে এই পর্যন্ত আমরা একটু আগে সলভ করি, তারপর বাকিটুকু। তাহলে আমরা পয়েন্টগুলো মার্কিং করে দেই। এটাকে এ পয়েন্ট ধরি, এটা বি ধরি, এটা যদি বি, এলে সবগুলো বি, কারণ এই পয়েন্টগুলো শর্ট। এটা সি, এটা ডি ধরলাম। আচ্ছা, তাহলে দেখো এটা এই পয়েন্টে ধরার দরকার নাই, কারণ এই পুরোটা আমাদের সিরিজ কানেক্টেড। তাহলে সি এবং বি এর মাঝে আমাদের 50, আরেকটা কি আছে 20, এটা আমাদের সিরিজে আছে, দ্যাট মিন্স 70 ওহম। এই 70 ওহম আবার ফির কি আছে আমাদের, এই 70 ওহম সি এবং বি এর মাঝে আছে, আবার সি এবং বি এর মাঝে, অর্থাৎ 70 ওহমটা 20 ওহমের সাথে কি আছে, প্যারালাল অবস্থায় আছে, রাইট? সো এটাকে যদি প্যারালাল করি তাহলে কত হবে, গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল কত হবে, যোগ করলে 90, দ্যাট মিন্স একটা 0 0 কাটা দিলাম। তাহলে উপরে কত থাকবে, 7 দিকে 14, আর নিচে থাকবে 9। তাহলে এটাকে এই অবস্থায় রেখে দিলাম, আমরা ফ্র্যাকশনে রেখে দিলাম। তারপর দেখো এই পুরোটায়, অর্থাৎ এই পুরোটায় আমাদের 24, অর্থাৎ এ এবং সি, এ থেকে বি পর্যন্ত আমাদের কি আছে, আবার সিরিজে আছে, দ্যাট মিন্স
24 এর সাথে আবার এটা কি আছে, সিরিজে আছে। আমাদের এ থেকে বি পর্যন্ত আমাদের কি আছে, এ থেকে বি পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স 140/9 এর সাথে 24 কি আছে আমাদের সিরিজ অবস্থায় আছে। তাহলে এটাকে কাউন্ট করলে যত হবে, হ্যাঁ এটা এই অবস্থায় রাখলাম আমরা, এটা ওহম। আচ্ছা, তারপর আর একটু সিম্পলিফিকেশন করতে হবে এই অংশে। তো এই অংশে যদি একটু সিম্পলিফিকেশন করি, এই অংশে দেখো আমাদের এই দুটো আবার কি আছে, প্যারালাল অবস্থায় আছে, রাইট? সো এই দুটো প্যারালাল করে এইটার সাথে আবার কি করে দেব, সিরিজ করে দেব। এইটার সাথে সিরিজ করার পর এই পুরো ইকুইভ্যালেন্টটাকে এইটার সাথে আবার কি করে দেব, প্যারালাল অবস্থায় কানেক্টেড আছে না, রাইট? সো এটাকে আমরা প্যারালাল অবস্থায় কানেক্ট করে দেব। সো আগে এই অংশটার কাজটা করি, এই ভেতরে সিরিজ প্যারালাল কানেকশনের এই কাজটা আগে করে নিই। তাহলে এখানে আমাদের 60 এবং 20 আমাদের কি আছে, এখানে একটু করে নেই। এখানে আমাদের কি আছে, 60 প্যারালাল কত আছে, 20, রাইট? সো এটাকে যত হবে এই পুরোটাই আবার কত আছে, 25 এর সাথে প্যারালাল আছে, সরি সিরিজে আছে। দ্যাট মিন্স এখান থেকে আমরা কিছু রেজিস্ট্যান্স পাবো, রাইট? তো এটা করলে কত হবে দেখো, উপরে হবে আমাদের 6 দ্বিগুণ 12, দ্যাট মিন্স 120, আর নিচে হবে 80, রাইট? এটা কাটা যাবে, এর সাথে 25 যোগ হবে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা ভ্যালু আসবে। দেখি একটু ক্যালকুলেট করি। আচ্ছা, তাহলে কত হবে আমাদের 120/8, তার সাথে যোগ আছে 25, তাহলে মানটা আসবে 40 ওহম। এখান থেকে আমরা পাবো 40 ওহম এই হলুদ মার্ক করা অংশের। তারপর এই মানটাও একটু বের করে নেই, এই মানটা আমাদের কত হবে, এটা হবে 140/9 প্লাস 24, সরি প্লাস 24, তাহলে এই মানটা আমাদের আসবে, ফ্র্যাকশন আসবে 39.56। আচ্ছা, তাহলে আমাদের সিম্পলিফিকেশন শেষ। আরেকটু যদি রিড্র করে নেই তাহলে আমাদের বিষয়টা আরো ইজি হয়ে যাবে। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাইলাম, এবং এর সাথে আরেকটা প্যারালাল অবস্থায় আছে। এটা এ, এটা বি, এটাও বি। সো দেখো এ এবং বি এর মাঝে এই যে এই রেজিস্ট্যান্সটা কত পাইলাম, 29.5 ওহম, এবং এ এবং বি এর মাঝে আরো একটা রেজিস্ট্যান্স, এই যে এই রেজিস্ট্যান্সটা কত পাইলাম, ইকুইভ্যালেন্টটা 40 না, হ্যাঁ 40 ওহম। তাহলে এটা হলো আমাদের 40 ওহম, এবং উপরে আরেকটা এই সাইডে একটা রেজিস্ট্যান্স 80 ওহম, আর আমাদের ভোল্টেজ সোর্স দেওয়া আছে 20 ভোল্ট। সো এই হলো আমাদের প্রবলেম। সো এখান থেকে দেখো আবার এই দুইটা আবার কি আছে, আমাদের প্যারালাল আছে, রাইট? সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হয়ে গেল অলমোস্ট। সো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে আমাদের, 40 প্যারালাল 29.5, তার সাথে আমাদের কি হবে, সিরিজে হবে 80 ওহম। সো এটাকে যদি সলভ করি তাহলে আমরা মানটা পেয়ে যাব 100 ওহম। সো এখানে সলভ করলে আমরা মানটা পাবো 100 ওহম, অ্যাপ্রক্সিমেটলি 100 ওহম আমরা পেয়ে যাব। সো তোমরা একটু সলভ করে নিও। তারপর এখন আমরা কারেন্ট, তাহলে আমাদের সিম্পলিফিকেশন হয়ে গেল। তাহলে আমরা কারেন্ট কিভাবে বের করব, কারেন্ট আই ইকুয়াল টু কি, ভি বাই আর ই কিউ, অর্থাৎ টোটাল ইকুইভ্যালেন্ট। তাহলে ভি এর মান আছে 20 আর এখানে 100, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 0.2 অ্যাম্পিয়ার। সো আমাদের কারেন্ট গুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই যেখানে 20 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা কত হবে, 20 ওহমের মধ্য দিয়ে V20 দিলাম, অথবা ভি নট যেটাই বলি, ভি নট বা V20, অর্থাৎ V20 এর মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ হবে কি হবে, টোটাল কারেন্ট I ইনটু আর, আর বলতে কি বোঝায়, R20 ওহম। তাহলে আমাদের I কত বেশি, 0.2 ওহম, সরি 0.2 অ্যাম্পিয়ার ইনটু 20। তো
এটাকে যদি আমরা করি তাহলে আমরা কত পাবো, সরি দেখো এটা করলে আমাদের কত হবে, 4, তাহলে কত হবে 4 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার। সো দেখো আমার অ্যাপ্রক্সিমেটলি যদি কোনো আমাদের প্রসেসগুলো সবগুলো ঠিক আছে, বাট আমাদের ক্যালকুলেশন একটু ভুল হতে পারে। তোমরা একটু আবার ক্যালকুলেশনটা কি করবা, আবার নিজেরাই করবা, তাহলে আই হোপ আমাদের প্রবলেমটা ঠিক আছে। আমাদের প্রবলেমটা মানে সলিউশন ঠিক আছে, বাট একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা হতে পারে। তো তোমরা একটু দেখে নিবা। সো আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।